আছো চিরদিন ওই আকাশে সূর্য আছি যতদিন ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন আসো কাদালা এই হাতে রাখো হাত ভালোবেসে আনবার যাবো আগামী রাঙা প্রভাত আসো কাদালা এই হাতে রাখো হাত ভালোবেসে আমরা যাবো আগামী রাঙা প্রভাত মানাই কি তুমি বলো আমি তুমি ছুঁয়ে বলো তুমি আমার ওই আকাশে সূর্য যদি না ফুল ফোটে বাকি না আর না থাকে ফুল ফোটে আসবে তুমি তুমি বাকি টোকে ফুটি বাকি না আর না থাকে ফুল ফোটে আসবে তুমি তুমি বাকি তুমি বলো আমি তুমি হাত ছুঁয়ে বলো তুমি আমার চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন বলো তুমি আমার চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন আবার তুমি এখানে কেন এসেছো? এসেছি রাজকুমারীর জীবনের সঙ্গিনীকে এখান থেকে বন্দী করে নিয়ে যেতে। চুপ কর শয়তান, আমাকে বন্দী করার পূর্বে আমি তোকে বন্দী করে সরকারের কাছে নিয়ে যাবো। সামান্য চাষার দেশ কম নয় দেখছি। আয় করে শয়তান মালা এখানে দাঁড়াও বন্ধু, আমি এখনই নিয়ে আসছি। এই সত্যি একটা অস্ত্র নিয়ে ভাই। এই সত্যি বিজয় বল এবার কে তোকে রক্ষা করবে? আমি আছি শয়তান, ওর চোখ ফেলে দেবো বলছি, গালে গুলি ফুটে দেবো বলছি। মামা ওর চোখ ফেলে দেবো বলছি আমি। বন্ধু এবার এই ভুজনের দুশ্মন বিরুদ্ধে শাস্তি
সরে যাও, সরে যাও মালা। মালা বল বল হারামখা, বল বল। मेरे नाम सेना मेरे नाम घूरे सेना मेरे नाम घूरे বাঁচবো না জীবনে সেনা বাঁচবো না জীবনে মারপিট सेना आगे मारो पूरे सेना आगे मारो আজ আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। বন্দি করে ছোট লোক চাষার বাচ্চাকে। আরে তাই করছে হুজুর, পা দুটি বাড়িয়ে দে বন্ধু, পা দুটি বাড়িয়ে দে বলছি। বন্ধু কেঁদো না মালা, আমাদের ভালোবাসা যদি সত্য হয়ে থাকে তাহলে আমি ঠিকই একদিন মুক্তি পাবো। কেউ আমাকে আটকিয়ে রাখতে পারবে না বন্ধু। বন্ধু বন্ধু জায়গায় বন্ধু মহারা মহলা ভালোবাসা
বন্ধু বন্ধু যায় না চারিয়া কে জানো চিৎকার করছে আমার আর ফেরতে পারিস না। আমি ওই তুই কে যেন চিৎকার করে রাখছে। কি হলো রাজকন্যা, চিৎকার করছো কেন? মতিকে সেনাপতি বন্ধু করে নিয়ে গেছে। মতিকে বন্দি করে নিয়ে গেছে? এত বড় সাহস সেনাপতি খস্যের! কিছু ভেবো না তুমি মা, আমি বেঁচে থাকতে মতির গায়ে একার একটা কাঁটার ছোঁয়াই পড়তে দেবো না, কারো সত্য হবে না। আমার মতিকে কারে ঘরে বন্দি করে রাখে। আমি যাচ্ছি, যেমন করে হোক মতিকে আমি মুক্ত করে আনবই, মুক্ত করে আনবই। না না, আমাকে ওখানে দাঁড়িয়ে থাকিয়ে চলবে না। যেমন করি হোক আমি আমার বন্ধুকে উদ্ধার করে আনবো, আমি আমার বন্ধুকে উদ্ধার করে আনবো। হায় খোদা, এতদিন সন্তান ছিল না, তাই তো ভালো ছিল। কেন কেন তুমি আমার ঘরে কন্যা সন্তান দিলে? কেন দিলে? কেন? এই যুবক, তার পরিচয়? আমার নাম লক্ষ্মী, আমার পিতা হলো পাহাড়ি সর্দার। তোমার বিরুদ্ধে যে অভিযোগ শুনেছি তাকে সত্য? সত্য জাহাপনা। সামান্যটা চাষার ছেড়ে রাজকন্যাকে ভালোবাসতে তোমার জীবে বাধ্য না, তোমার চেবে বাধ্য না। আমার অপরাধ ক্ষমা করুন জাহাপনা। ওই মালা আমাকে ভালোবাসে, তাই আমিও তাকে ভালোবাসি। চুপ কর! আপনি আমাকে শাস্তি দেবার আদেশ দিন। তুমি কি জানো যুবক, তুমি কি জানো এর শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে? আমি জানি জাহাপনা, আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনার যে কোনো আদেশে আমি মাথা পেতে দেব। চুপ করে থামে জাহাপনা। আমার ছেলে আর সহ্য হচ্ছে না। আপনি আমাকে আদেশ দিন, এই বেয়াদব বেশরমকে আমি ধমকি মারতে মারতে ওর বিয়ের থাপড়া ফেলে দেই। তাই করো খসরু, তুমি তাই করো। ওকে যাও, ওকে মারতে মারতে ওর দেহটাকে মাটির সাথে প্রমাণ হয়ে রাজকন্যার সাথে
আমাকে আমাকে আর মারবেন না হুজুর। মারা খুব কেবল মাত্র স্বরূপ এমনই বুঝে সব আবার আমার চাবুকের কত ওকে দুর্গা করে মতি দেনা মহা রে হাতে ধরে বারে বারে দুই হাত দেবে নতে করি গো হাত ধরে পায়ে পারে সহে নাচা বুকের বাড়ি গো লোকে দুর্গা দয়া দান গো মতি ইহা দুর্গা দয়া মতি মহা অক্ষের অর্পিত আমি জড়িত করে দিচ্ছি বল বল এভাবে ভারী ভারী কেঁপে উঠছে কেন? ওই পুঁথির আদায় ছিল আমার হৃদয়ে লেগেছে। আমি যে আমি কিছুই বুঝতে পারছি না। তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। বন্ধ করো বন্ধ করো খসরু, তোমার ছাড়ো ছাবক না মেরে ওই শাহী কারাগারে রাজবন্দি করে রেখে দাও, পরে ওর বিচার হবে। নিয়ে যাও বলছি। যাচ্ছি, যাব না। তোমার লীলা বুঝা পরম কঠিন খোদা, তোমার লীলা বুঝা বড়ই কঠিন।
কই এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। কি হলো বেগম, কাকে খুঁজছো তুমি? মানে হঠাৎ আমি শুনতে পেলাম রাজ দরবারে কে যেন চিৎকার করে কাঁদছে, মা মাগো বলে ডাকছে, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলে কাঁদছে। বলছে আমি আমি তোমার সন্তান মা, তাই তো আমি এই রাজপ্রাসাদ থেকে এসেছি, কিন্তু এখানে তো এসে আমি কাউকে দেখতে পাচ্ছি না। ব্যাপার কি যাবেন আপনি বলুন, ব্যাপার কি? তুমি ঠিকই বলেছ বাবা, যাবে না ওই মালার প্রেমিক চাষার ছেলেটাকে আমি শাস্তি দিচ্ছিলাম, আর পারবো আমার বুকটা কেঁপে উঠছে, আমার বুকটা কেঁপে উঠছে। তাকে আমি শাস্তি দিতে পারিনি বাবা, ওই শাহী কারাগারে ওকে বন্দি করে রেখেছি। আমি তো কিছুই ভেবে পাচ্ছি না চাহাপনা, পরের ছেলেকে শাস্তি দিতে গেলে নিজের মুখটা কাঁদবে কেন? এই ব্যাপারটা তো আমি কিছু বুঝতে পারছি না চাহাপনা। আমি তো সেই ভাবনাটাই ভাবছি দাদা, ছেলেটিকে तू हमारी लड़का के फिरे दे राजा, ये दे राजा, तू हमारी लड़का के फिरे दे। কে তুমি? हमें पहाड़ी आची सदा हे मोदी जी हमारे लड़का अच्छे, तू हमारे लड़का की फिरे दे राजा, तू हमारे लड़का की फिरे दे। तो तुझे हमारे लड़का की फिरे ना दी ना होना चाहिए, हमें तो धरबारी ये बंदा ठुकिए मारा जाबो না অসম্ভব, তাকে মুক্তি দেওয়া যাবে না, কারণ সে রাজ বংশকে অপমান করেছে। नहीं राजा, हमारा लड़का नहीं अपराधी करेगा, तो हमारा लड़का के निर्दोष আছে, तो हमारा लड़का फिरे दो राजा। ফিরিয়ে দিতে পারি, তবে একই শর্তে। ভলে ভলে সাহেব রাজা, কি শর্ত তুই আমাকে দেবে, আমি তোমার সব শর্ত মানিয়ে নেবে। তোমার ছেলে বলে আর কোনোদিন কুঞ্জবনে আসতে পারবে না, যদি আসে তাহলে পিতা পুত্র দুজনকে আমি একই সাথে কুতূহল করব। হে রাজা, আমি যে তোমার সব শর্ত রাজি নেবে, তো আমার লড়কাকে ফিরিয়ে দাও রাজা। বেশ, ওকে আমি মুক্তি দিলাম। এই কে আছিস? যুবককে এখানে নিয়ে এসো। হ্যাঁ আমি নিয়ে আসছি। যাও যাও যুবক। पंडित जी तू बेटा बेटा তোমার পিতার অনুরোধে আজ আমি তোমাকে মুক্তি দিলাম, কিন্তু কথাটা যেন মনে থাকে, যদি বলেও তুমি আর কোনোদিন কুঞ্জবনে আসো তাহলে তোমার গাড়ে মাথা থাকবে না। राजा और আমার लड़का तुम कौन जो बड़ी और नहीं आजमे कहां ঠিক আছে ঠিক আছে পাহাড়িয়া, আমি তোর কথা মতোই আমি তোর ছেলেকে মুক্তি দিলাম। ভবিষ্যতে আর যেন কোনোদিন এরকম আস্ফলন না দেখা, কথাটা যেন মনে থাকে। चल बेटा
তোমার এই কুঞ্জমণি আমি দেখলাম। না বাবুজি, আমি আর কোনোদিনই কুঞ্জবনে আসবো না। হ্যাঁ বেটা, দাঁড়াও বন্ধু, একটু দাঁড়াও। नहीं नहीं बेटी, तू चले आए बेटा, तू हमारे साथ में चले आए। বন্ধু, আমাকে ছেড়ে যেও না বন্ধু, আমাকে ছেড়ে গেলি আমি আমি কেমন করে থাকবো। কুঞ্জবনী সাথী কোন বাদুর ছেড়ে রে আমায় দিয়া রে আমার কুঞ্জবনী সাথী। আমি তোমাকে ছাড়া কেমন করি যাও যদি নিতুর পাখি সময় দিয়া পাখি আমায় দিয়া পাখি তোমায় রাখিলে আমার কুঞ্জবনী সাথী। যাওরে যদি নিতুর পাখি তোমায় দিয়া পাখি যাওরে যদি নিতুর পাখি তোমায় দিয়া পাখি দিবানি তোমায় রাখি রে আমার কুঞ্জবনীর সাথী। আগে যদি জানতাম গো সাথী যাইবার রিয়া
যদি জানতাম আমি যাইবারে রিয়া দুই চরণ ভাঙ্গা রাখতাম রে মাতাল কেশ দিয়া রে আমার কুঞ্জবনে সাথী কোন বাবু আমার বিয়া সাথী কুঞ্জবনে সাথী বন্ধু তোমাকে না দেখে আমি যে বাঁচবো না তুমি আমাকে ছেড়ে যেও না বালা উপায় নেই বালা, উপায় নেই, যেতে যে আমাকে হবে। তোমার পিতা যে আদেশ দিয়েছে আমি যাই কুঞ্জ বলে তোমার সাথে দেখার ডাক করি, আর যদি তোমার পিতা জানতে পারে তাহলে তাহলে যারা বলবা বেটা দুজনকে করে তো আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। তুমি ভালো থেকে বন্ধু তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি তোমাকে ছাড়া কেমন করে থাকবো ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি জমি হয়ে গেছি হয়ে গেছি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি ভালোবাসার মানুষ আমি হারিয়ে আজ আমি একা হয়ে গেছি আমি করেছিলাম সাথী দুইজনে করেছিলাম মধুর প্রীতি
যারে আমি করেছিলাম সাথী, দুইজনে করেছিলাম প্রীতি, কত সময় সে আর আমি একসাথে কাটিয়েছি। কত সময় সে আর আমি একসাথে কাটিয়েছি, আজ আমি একা হয়ে গেছি, একা হয়ে গেছি, আজ আমি একা হয়ে গেছি, একা হয়ে গেছি। হঠাৎ করে চলে গেল সে যে বহু দূরে, যেখান থেকে কেউ কোনদিন আর আসে না ফিরে। হঠাৎ করে চলে গেল সে যে বহু দূরে, যেখান থেকে কেউ কোনদিন আর আসে না ফিরে। আমার দেখার কেউ রইলে না, আমি কেমন আছি। আমার দেখার কেউ রইলে না, আমি কেমন আছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। একই জীবনে কায়কা কাটাবো কি করে, জীবন সাথী আর আসবে না আবার বাঁচলে। বাকি জীবনে কায়কা কাটাবো কি করে, জীবন সাথী আর আসবে না আমার বাসরে। বন্ধুয়ার স্মরণে আকাশ এই গান লিখেছি, বন্ধুয়ার স্মরণে আকাশ এই গান লিখেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। ভালোবাসার মানুষ আমি হারিয়ে
না না, আমার বন্ধু এখানে নেই, আমিও আর এখানে দাঁড়িয়ে থাকবো না। আমার বন্ধু যেদিকে চলে গেছে সেদিকে চলে যাব। বন্ধু, উজির সাহেব, বলুন জাহাপনা। আমি অতি সত্য আমার একমাত্র কন্যা মালাকে বিবাহের ব্যবস্থা করতে চাই, এতে আপনার কি অভিমত? অতি আনন্দের কথা জাহাপনা, তবে জাহাপনার নিকট আমার বহুদিনের আকাঙ্ক্ষিত একটি আর্জি পেশ করতে চাই জাহাপনা। বলুন বলুন, কি আর্জি? আমার একান্ত ইচ্ছে ছিল আমার শাহজাদি মালার সঙ্গে খসুর বিবাহ দিতে চেয়েছিলাম জাহাপনা। আপনার ইচ্ছা শক্তি প্রশংসনীয়, তাছাড়া খসরু শাহজাদা মালার উপযুক্ত। জাহাপনা, আমি যদি আপনার স্বীকৃতি পাই তাহলে আমি সব ব্যবস্থা আমি করতে পারি। কিন্তু সাহেব, আপনি তো সবই জানেন আমার এই বংশের রেওয়াজ সৈন্য সভা করে বিয়ে দেওয়া, তাই মালার বিয়া সেভাবেই হবে। সৈন্য সবাই মালা তার পছন্দ মতো বর খোঁজে নেবে। এত উত্তম জাহাপনা, কারণ ওই মালা আর খসরুর মাঝে খুব বেশি প্রণয় ভাব করে উঠেছে জাহাপনা। তাহলে সৈন্য সভাতেই সব সমস্যা সমাধান হবে। আপনি রাজ্য ঘোষণা করে দিন আগামী মঙ্গলবার সেই সবার দিন আমি ধার্য করলাম। গরিব গরিব আমার বাদশা সবাই যোগদান করতে হবে। তাই হবে জাহাপনা, তাই হবে। বেশ, আমার চলুন বিশ্রাম করতে। তাই চলুন জাহাপনা, তাই চলুন। যারে আমি পাইবার কথা, যারে আমি পাইবার কথা, তারে হারাইলাম। কি ছিলাম, কি হয়ে গেলাম। যারে আমি পাইবার কথা, যারে আমি পাইবার কথা, তারে হারাইলাম। কি ছিলাম আর কি হয়ে গেলাম জীবনে, কি ছিলাম আর কি হয়ে গেলাম। জীবনে জানস হইতে প্রথম ভালোবাসা, সে কি আর করিতে পারে ঘর বাঁধার আশা।
জীবনে যা নষ্ট হইতে কত ভালোবাসা সে কি আর করিতে পারে ঘর বাঁধার আশা নিজের হাতে নিজের মাথায় নিজের হাতে নিজের মাথায় কোড়াল মারিলাম আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম জীবনে কি ছিলাম আর কি হয়ে গেলাম কেন আমি করেছিলাম এত বড় আমায় নিয়ে কত লোকে করে রে তামাশা কেন আমি করেছিলাম এত বড় আমায় নিয়ে কত লোকে করে রে তামাশা প্রমাণ হইয়া চন্দ্রের কানে প্রমাণ হইয়া চন্দ্রের কানে হাতি বাড়াইলাম কি ছিলাম আর কি হয়ে গেলাম জীবনে কি ছিলাম আর কি হয়ে গেলাম মমতাজের প্রেমে পাগল ছিল বাদশা শাহজাহান তাজমহল বানাইয়া দিলে ভালোবাসার প্রমাণ মমতাজের প্রেমে পাগল ছিল বাদশা শাহজাহান তাজমহল বানাইয়া দিলে ভালোবাসার প্রমাণ কি আছে কি জীবার বাকি কি আছে কি জীবার বাকি ওই সালাম পাগলায় আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম জীবনে কি ছিলাম আর কি হয়ে গেলাম যারে আমি পাইবার কথা যারে আমি পাইবার কথা তারে হারাইলাম আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম জীবনে কি ছিলাম আর কি হয়ে গেলাম জীবনে কি ছিলাম আর কি হয়ে গেলাম জীবনে কি ছিলাম আর কি হয়ে গেলাম সই তুমি কাঁদছো কেন সই বলো না তোমার কি হয়েছে সখী সখী রে করিব সখী আমার বন্ধুর বাড়িতে যেতে হবে কিন্তু একা একা আমি কেমন করে যাব সখী কোনো কিন্তু নই বন্ধুকে না পেলে আমি যে আত্মহত্যা করবো এই কি বলছিস সখী আমি ঠিকই বলছি সখী যদি বন্ধু আমার সঙ্গ সবাই না আসে তাহলে আমি বর মারল কার করে দেব
আমার স্বামী। সখী কি আর করবো, কারণ সখীর দুঃখে হাসি ফোটাতে হলেই আমাকে যে নিজেকে অনেক কষ্ট হবে সখী, অনেক কষ্ট হবে। ওগো খোদা, তুমি সহায় থেকো খোদা, তুমি সহায় থেকো। কোথায় যাচ্ছ মালা? তুমি কেন এসেছো এখানে? আসছি বাধা কি মালা, আর মাত্র 7 দিন পরে তোমার সঙ্গে আমার বিয়ে, তুমি হবে আমার স্ত্রী। সাবধান সেনাপতি, দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করলে আমি তোমার দিকটাই ঘুরিয়ে দেব। অপমান! তোমার একটু দেমাক, তোমার এই দেমাক আমি এখনই ভেঙ্গে চুরমার করে দেব। এসো না, আমার কাছে আসবে না বলে দিয়েছো। আমার কাছে এসো। তুই আমার হাতটা জখম করে দিয়েছিস, ঠিক আছে? তুই যখন আমার হাতে কামড় দিয়েছিস তখন আমি তোর এই নরম শরীরে ছেড়ে দাও। আমি আর তোমার কোন কথাই শুনতে চাই না। আমি চাই তোমার এই নরম শরীরে আমার বেশি দাঁত পুড়িয়ে দিয়ে আমার ইচ্ছা আমি পূর্ণ করে নেব। সেনা সেনা হতি গো। বিনয় করে বয়া রে গো সেনা যেতে মারি গো সেনা হতি গো। हमारी जो नष्ट गो सेना देखबे बाची गो सोनो सेना होती गो इज्जत তুমি আমার ধর্মে ভাইও গো ভাইও ধর্মের দোহাই লাগি গো আমার সেনা মায়াখানা আমার মন গলাতে পারবে না। তোমার চোখের জলে সর্বপ্রাসাদ ধ্বংস করে দিলে আমার প্রাণ এত দুঃখ বলবে না। শোনো মালা, স্বয়ংবর সবাই যদি আমার এই কণ্ঠে তুমি যদি বরমাল্য পড়ে না দাও তাহলে আমিও তোমাকে সুখের সংসার করতে দেব না।
তোমার তোমার সেই শোক আমি আমি চিরতরে একেবারে শেষ করে দেব। শোনো সেনাপতি, তোমারও জেনে রাখা উচিত যে শাহজাদি মালা একটা ভিখারির গলায় মালা দেবে, তবু তোমার মতো শয়তানের গলায় কোনো ভিখার মালা দেবে না কোনোদিন। অপমান অপমান অপমান! আমি তোমার দেমাকটাই দেখতে চাই, আর যদি তোমার দেমাকের জবাব আমি না দিতে পারি তাহলে ব্যথায় আমার নাম অতির পুত্র খসরু। মায়ে খোদা, এখন আমি কি করি? ওই বাবুজি যে আমাকে কোথাও যেতে নিষেধ করেছে, এখন আমি কেমন করে ওই মামার সাথে সাক্ষাৎ করি? ভাইয়া ভাইয়া, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বন খুঁজে এলাম। কি হয়েছে ভাইয়া? কেন লাইলা, তুই তুই আমাকে দিন রাত খুঁজছিস কেন? তুমি দিন রাত কি জানো চিন্তা করো, তা তুই বুঝবি না রে লাইলা। আমার হৃদয়ে কি যে ব্যথা আমি তোকে বুঝাতে পারবো না। যা যা, তুই এবার ঘরে যা। না ভাইয়া, আমি আজ আর ঘরে যাবো না। চলো আমরা ওই বন থেকে একটা শিকার করে আসি। আজ বহুদিন হয় আমরা শিকারে যাই না। চলো না ভাইয়া, চলো। অন্য একদিন যাবো লাইলা, আজ আমার মন ভালো নেই। কি যে বলো ভাইয়া, আমি তোমার কাছে আসলেই কিনা তোমার মন ভালো থাকে না। ঠিক আছে, তুমি যখন যাবে না তোমাকে যেতে হবে না, আমি আগে চলে যাবো। লাইলা, তুমি যে কেন আমার কাছে বারে বার ছুটে আসো আমি ভালো করেই জানি। তাই তো তোমার কাছ থেকে আমি অনেক দূরে থাকতে চাই। আমি আমি এখন কি করি, কোথায় যাব? আমার যে একই প্রচন্ড ভালো লাগছে না, কেমন করে যাচ্ছে মতি ভাই। লাইলা, মতি ভাই, এই যে আপনার চিঠি। চিঠি? হ্যাঁ মতি ভাই দিয়েছে চিঠি। মালা দিয়েছে মতি ভাই। মালা দিয়েছে? কি লিখেছি চিঠিতে? বন্ধু, আগামী মঙ্গলবার আমার স্বয়ংবর সবাই, তা যেমন করে হোক সেই সবাই তোমাকে আসতেই হবে। আমি তোমার কণ্ঠে বড় মাল্য পরিয়ে, আর যদি না আসো তাহলে আমার মৃত্যুই হবে একে মাত্র পথ, এটি মালা। আমি কেমন করে যাব আলিয়া? ওই বাবুজি যে আমাকে কোথাও যেতে নিষেধ করেছে, তবু যে তোমাকে যেতে হবে মতি ভাই। তোমাকে ছাড়া মালা যে কাউকে যে শাদী করতে পারে না, কিন্তু কোনো কিন্তু নয়, যেতে যে তোমাকে হবেই মতি। কেমন করে যাব কাকা? আমরা যে চাষা, কোথায় পাবো রাজি পোশাক? এসো তুমি আমার সঙ্গে।
আমি তোমাকে রাজ পোশাকে সাজিয়ে দিচ্ছি। বেশ, তাই চলো কাকা, তাই চলো। না না, আমাকেও যে এখান থেকে পালাতে হবে। আমি যাই। এবার পেয়েছি যখন যাবে কোথায়? এসো এই গাছটির ছায়ায় বসে কিছু মনের কথা বলি। আহা, ছাড়ো তো, ছাড়ো বলছি। আমি যাবো না, ছেড়ে দাও বলছি। আমি জানতে চাই তুমি কেন এখানে এসেছো? তাহলে কি করবো তোমারে? তোমাকে না তো না দুই কাল কথা মন চাইছে। আহা, তোমার সাথে না আমার দুইখান কথা বলার আছে। এই যে তোমার সাথে না আমার কোনো কথা নাই, বুঝছো? আমি যাই। তুমি না করলে আমি করবো। ঠিক আছে, কও। ওই যে এদিকে এসো, সেখানে আম গাছ আছে না, সেই আম গাছের সাথে তুমি কথা বলো। তুমি রাগ করো না, তুমি বেদার হইও না, প্রেম পাগলের মতো তুমি সাইরা যাইও না। তুমি রাগ করো না, তুমি বেদার হইও না, প্রেম বাজারের মতো সাইরা যাইও না। তুমি কি আমাকে যেতে দিবে না? কেন? এই তো প্রথম একটি ছেলে, এই তো প্রথম একটি ছেলে আমার প্রেমে পড়েছে, জাদু করেছে, আমায় জাদু করেছে। এই যে ভাইরা শুনছো তোমরা? তোমরা কিন্তু বাড়িতে যে কাউকে বলো না, তোমরা কাউকে বলো না। ভাই তুমি কি আছো না গেছো? তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। এই তো প্রথম একটি ছেলে, এই তো প্রথম একটি ছেলে আমায় করেছে, আমায় জীবনে তোমায় যদি কাছে পেতাম, বিনে বন্ধু আমি প্রাণে মরিতাম। এই জীবনে তোমায় যদি কাছে পেতাম, বিনে বন্ধু আমি প্রাণে মরিতাম। আজ বলে বন্ধু আমার, আজ বলে বন্ধু আমায় ভুল করেছে, আমায়
জীবনে তোমায় যদি কাছে পেতাম তুমি যে বন্ধু আমি জীবনে তোমায় যদি কাছে পেতাম তুমি যে বন্ধু আমি প্রাণে মরিতাম তাই তো বলি বন্ধু বিশ্বাস করো আলেয়া, আমি সত্যি তোমাকে ভালোবাসি। তুমি আমায় কথা দেও আলেয়া, সত্যি আমাকে ভালোবাসবে। তোমাকে আমি কথা দিলাম, তোমাকে আমি কোনোদিনও ফাঁকি দেব না। বেশ, চলো আলেয়া, ওই নদীর ঘাটতে একটু ঘুরে আসি। ঠিক আছে, তাই চলো। এই তো ব্যক্তি ছেলে ও দাদা, এই তুমি আমার নাকি দেখো দাদা, তাই তো মনে হইতেছে দাদা। লয় আসলে আমরা আসলটা খাইতে বই আজকা, যদি আল্লাহ আমাদের ভাগ্য ভালো করুক অনেক কিছু পাওয়া যাবে। নাতিনের মালায় মালা না দিয়া আমার মালাই দিয়ে আরো ভালো হইব। দাদা, টাকা তুমি ঠিক নয়, তুমি বুড়া মানুষ, তোমার সব শেষ। আমি তোমার নাতি, মা দেখা আমার বেলা দিও। চুপ কর, এখন এই সবার কাজ আরম্ভ হবে। নাতি, এদিকে 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 গাইরা বই বহ বহ নাতি, তো কেমন দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দু, এখনই সৈন্য সবার কাজ শুরু হবে। শাহাদাতি মালা, শাহাদাতি মালা, ফুলের মালা হাতে এখনই দরবারে তাসবিহ আনছেন। হুঁশিয়ার হুঁশিয়ার, তোমরা এখানে বসো। উজির সাহেব, আপনি আমার সাথে আসবেন। তাই চলুন। দাদা গো, দেখ শুনি একেবারে আসমানের চান সাকি চন্দ্র সূর্য আসমান
তারা গো আসমানের তারা সাক্ষী দেখো চন্দ্র সূর্য আসমানের তারা গো আসমানের তারা ভাই গো এই সবাতে এসে আমার করার কেমন করে গো করার কেমন করে ভাই গে এই সবাতে এসে আমার হাল করার কেমন করি গো করার কেমন একই মামলায় এই সমাজে কি কাউকে তোমার পছন্দ হচ্ছে না? বেলা যে হয়ে যাচ্ছে। অভিবাদন গ্রহণ করুন জাহাপনা। আমিও আজকের স্বয়ংবর সভার অংশগ্রহণকারী একজন। কে তুমি? কে তোমার পরিচয়? আমি রূপনগরের শাহজাদা, নাম হলো আমার খুরশেদ। আসন গ্রহণ করে দেব। যার গলেতে দিব মালা সে তো নায়ক সে তো যার গলেতে দিব মালা সে তো নায়ক সে তো এখন ভাই গো আপন হাতে দিলাম মালা প্রাণপতি ভালো। এই সবাই তোমার কি আর কাউকে পছন্দ হয়নি? মালা তোর পছন্দ আমার বরকে বেছে এনেছে ওদের রাজা, তার উপর আর কারো কথা বলা উচিত নয়। বুঝলি মালা, আমি তোদেরকে দোয়া করে দিচ্ছি, তোরা দীর্ঘজীবী হ, তোরা দীর্ঘজীবী হ।
ঠিক আছে জাহাপনা, এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। চলে এসো। আজকের সভা এখানেই সমাপ্তি, তোমরা এখন যাও। আমরা তাই যাচ্ছি। চলো স্বামী, আমরা এখন চলে যাই। খসরু, তোমার ইচ্ছা হবে না। মালাকে যে রূপনগরের শাহজাদা বলে বর মাল্য গলে পড়ে দিয়েছে, আমার তো সন্দেহ হচ্ছে জাহাপনা, আমার মনে বলছে এই রূপনগরের শাহজাদা নয়, তাহলে কে সে? হয়তো সেই চাষার ছেলেটা চোদ্দবেশ দারণই করেছে। চাষার ছেলে? না 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 না, এই কথা আমি শুনতে চাই না। তাকে হাজারি কর দরবারে। এই কে আছিস? মালার ভাবি বরকে দরবারে পাঠিয়ে দে। আমাকে স্মরণ করেছেন? সত্যকে তুমি রূপনগরের শাহজাদা? হঠাৎ এই প্রশ্ন কেন জাহাপনা? আছে, কারণ আছে। খসরু, প্রমাণ দাও তুমি। ঠিক আছে, আমি এখনই প্রমাণ করে দিচ্ছি। দেখুন জাহাপনা, এই সেই চাষার ছেলেটা প্রতারক শয়তান। তুই ভেবেছিস তুই আমার চোখে দুদিন মালা খেয়ে তুই রাজ্য ছেড়ে পালে যাবে? এবার বুঝতে পারবে প্রতারণার শাস্তি কত ভয়ঙ্কর। জাহাপনা, ওই শয়তানের বাচ্চাটাকে চাবুকের আঘাতে তুমি ওকে মাটির সাথে যাই করছি। বল বল, ছোট লোকের বাচ্চা দামড় হয়ে কেন ছাদে হাত বাড়িয়েছিস? আমি যে আর সইতে পারছি না। সইতে তোকে হবে শয়তান। আপনার দুটি পায়ে ধরে বলছি জাহাপনা, আপনি আমাকে আর এমনি ভাবে চাবুক মারবেন না। আমার অপরাধ আপনি ক্ষমা করুন। না না না, যে অপরাধ তুই করেছিস তার কোনোদিন ক্ষমা হতে পারে না। কোথায় কোথায় প্রহরী? আদেশ করেন হুজুর। যাও যাও প্রহরী, তুমি হুঙ্কার বেগে ছুটে যাও। যেখান থেকে তুমি জল্লাদকে পাবে সঙ্গে সঙ্গে বলবেন রাজ দরবার। এবার আমি তোমাকে এমন শাস্তি দেব, তোমার শাস্তি দেখে সারা রাজ্যের মানুষ আতঙ্কে শিহরে না জাহাপনা, আপনি আমার প্রতি এত নিষ্ঠুর হবেন না জাহাপনা। আপনি আমাকে দয়া করুন। আমি এই জ্বালা কেমন করে শোবো? আপনি আমাকে মুক্তি দিন।
আপনি কেন যে স্মরণ করছেন যে আপনা এই শয়তানের বাচ্চা আমার রাজবংশে গাড়ি দিয়েছে, আমার উচ্চ মাথা নিচ করে দিয়েছে। তাই তো ওই শয়তানের বাচ্চাটাকে আমি দিয়েছি, শয়তানের বাচ্চাটাকে আমি দিয়েছি। যাও যাও জল্লাদ, ওকে নিয়ে যাও সেই অন্য জঙ্গলে, সেখানে ওকে বলবেন ওর তাজা রক্তের তবে আমাকে হারিয়ে দেবে। ঠিক আছে, আমি তাই করছি, যাব না। মৃত্যুর জন্য প্রস্তুত হও। না 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 জল্লাদ ভাই, আপনি আমাকে করবেন না, আপনি আমাকে দয়া করুন, দয়া। মেরে নামে না জল্লাদ গো, হাতে ধরে পায়ে সহ্য হচ্ছে না, যাব না। শোনেন শোনেন মহারাজা গো, শোনেন শোনেন মহারাজা গো, বাবুজি যে শুনলে কথা গো, मेरो नामे ना जहलाद गो, मारे गो जहलाद मेरो नामे ना जहलाद गो। আরে সহ্য হচ্ছে না জল্লাদ, ওকে তুমি শীঘ্র হত্যা করো।
কোনো কথা নয় বালক, প্রস্তুত হও তুমি। ঠিক আছে, আমি মাথা পেতে দিচ্ছি, তুমি আমাকে হত্যাই করো। জয় শিব শম্ভ। ওকে তুমি হত্যা করো না। না, তুমি এখানে চলে যাও, চলে যাও বলছে কলঙ্কে। মেরে নামে না জল লাগো, এহ জল্লাদ মেরে দাসা মেরে গো, জল্লাদ মেরে দাসা মেরে গো, মেরে নামে না জল্লাদ গো। চলে যাও বলো। মারিলে জল্লাদ গো, আছে গো জল্লাদ রাজকুমারী, তুমি এখান থেকে চলে যাও। চলে যা, চলে যা, মালা বলছি তোকে, তুই ভালো ভালো চলে যা। পিতা, পিতা গো, এত নিষ্ঠুর কেমন করে হলেন পিতা? নিজ সন্তানের মুখের পানি চেয়ে আবার স্বামীকে ক্ষমা করুন। ক্ষমা না, 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 তোকে ক্ষমা করা যাবে না। না, আমার স্বামীকে আমি হত্যা করতে দেব না। তুমি চলে যাও মালা, তুমি যে আজ কারো কথা শুনবে না। না স্বামী না, তোমাকে জল্লাদের হাতে রেখে আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। তবে তবে পাত্র তোকে আমি রেহাই দেব না। অন্ত করে নিয়ে তোকে তোকে আমি পিতা, চলে আয়। আমি যাব না, আমার স্বামীকে রেখে আমি, তুই ভেবেছিস সাপ, আমি তোকে চিনতে পারবো না কেমন? এবার এবার বুঝে নে, রাজকন্যাকে বিবাহ করার শাস্তি কত কঠিন, কত ভয়ঙ্কর। আমি আমি পালিয়ে যাব কেন? মালা যে আমার বিবাহিতা স্ত্রী। বিবাহিতা? তোর বিয়ের স্বাদ আমি চিরতরে মুছে দেব। চলো, হত্যা করো ওকে। কে আছো? কে আছো? আমাকে বাঁচাও! কে আছে? আমাকে বাঁচাও! কে আছে? আমি আছি রে বেটা, তো তোকে আমি তোকে রক্ষা করব।
কি বললে ছোট জাহাজের জঙ্গলি? এখান থেকে সরে যাও বলছি। আমি তোহাকে এ ছাদে খতম করেগা। সামান্য জঙ্গলি রেশা থাকত আমি তোহাকে দেখিয়া নেবে তো আমারে ছাবে থেকে যাবে কিনা সেটাকে বল। এবার আমি তোহাকে বুঝিয়ে দেবো যে এই গরিবদের মাঝে হাত তোলার কত স্বস্তি আমি তোহাকে বুঝিয়ে দেবে। এবার কে তোকে রক্ষা করবে? আমি রক্ষা করবো ওকে। কি বললে? তাহলে তাহলে তোকেও মরতে হবে। মরার ভয় আমি করি না। এই শেষ থেকে আমি প্রস্তুত। ঠিক আছে, এই আমি চলে যাচ্ছি, কিন্তু এই অপমানের প্রতিশোধ আমি একদিন কড়াই গন্ডায় আদায় করে নেব। কড়াই গন্ডায় আদায় করে নিয়ে যাবো। হে সেনাপতি মহাশয়, আমি বহুদিন আসানি আমি যে দিন যাপন করছি, আজ আমি তোমার নিকটে প্রকাশ করবো সেনাপতি মহাশয়। বলো সর্দার, তোমার কি আশা? এই মতির সাথে আমার একমাত্র লাইলাকে যে আমি ছাড়ি দিতে চাই সর্দার। তাতে তো আমাদের কিছু নেই, কিন্তু আমি ভাবছি মতি কি এত রাজি হবে? কারণ মতি লাইলাকে নিজের বোনের মতো স্নেহ করে। তাছাড়া মাল্লার সাথে তার বাল্যকালে বিয়ে হয়েছে। কেন মতি রাজি হবে না? আমি যে তাকে বহুত বহুত আচ্ছা করে মনে করেছি, আর আপনি মতিকে রাজি করি আমি যে ওই লালাকে নিয়ে আসি। মতি 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 আমাকে ডেকেছেন কাকাজি? হ্যাঁ মতি, তোমার বাপজির ইচ্ছা লাইলাকে তোমার সাথে বিয়ে দিতে, তাতে তোমার কি মত? কাকাজি, আপনি তো জানেন ওই মালা আমার গলে বর মাল্য করিয়ে আমাকে স্বামিত্ব বরণ করেছে। এখন এখন লাইলাকে আমি কেমন করে গ্রহণ করি? যদি যদি সতের কথা তোমাকে রাখতে হয়, কারণ সে তোমাকে এতদিন পুত্রের চেয়ে এতটুকু বড় করেছে, তার একমাত্র অধিকার আছে। অধিকার থাকলেই সব ক্ষেত্রে অধিকার খাটানো যায় না কাকা।
এই বলছিলাম কি, সরকারের মনে আঘাত দেওয়াটা তোমার ঠিক হবে না। তুমি রাজি হয়ে যাও মতি, আমি সব ব্যবস্থা করি। তা আপনি যা ভালো মনে করেন তাই করুন। সেনাপতি মশাই, আমার মেয়ে লাইলা লাইলাতে এসেছে। আমি একজন মোল্লাকে নিয়ে আসি, আমি আপনি সব তৈরি করে নিন। এসো মতি, এসো লাইলা, তোমাদের বিয়ের সাজ সাজিয়ে দিব, তোমরা আমার সাথে এসো।